ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় নির্বাচনী ঐক্যের বেলার রাজনৈতিক ঐতিহাসিক দলসভার সংগ্রামী সভাপতি সাধারণ সুবর্ণচরের মাটি ও মানুষের নেতা, আমাদের গুলিবিদ্ধ হওয়া নেতা, বারবার আন্দোলন করা নেতা, শিক্ষার্থী খন্দকার, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নোয়াখালীবাসী, দীর্ঘ 30 বছর ধরে আমরা শুনেছি নোয়াখালীবাসী বিএনপির ঘাঁটি। আজকে আমরা জানতে চাই নোয়াখালী বিএনপির ঘাঁটি নাকি ইসলামপন্থীদের ঘাঁটি? আজকে তারা বলতে চাই বিএনপির লোকজন তারা খুবই সাহসী। আমরা তাদেরকে বলতে চাই এতদিন তোমাদের সাথে জামাত শিবিরের এত খুশি হচ্ছে, এই জন্য তোমরা নিজেকে কিভাবে জামাত শিবির লন্ডনে পালিয়ে থাকে আন্দোলন সংগ্রাম দেখা যায় না। আপনি কথার মধ্য দিয়ে আপনার মায়ের হাতে মাস্ক ডেমোক্রেসিতে গিয়ে শিবিরের সাথে আমাদের ভাই শহীদ মানসুর রক্ত হয়েছেন, শহীদ মানসুরের রক্তের সাথে আপনি সত্যই বলছেন আমরা গতকালকে দেখেছি ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসির নোয়াখালীতে একটি জনসভায় বলেছেন সেই পুরে নাকি 2 জনে মানুষ নিহত হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই তিনি কি সত্য বলতেন না মিথ্যা বলেছেন? যে দলের শীর্ষ নেতারা মিথ্যা বলতে পারে তাদের কর্মীরা কখনো সত্যবাদী হতে পারে না। জনাব নাসিরদেরকে মিথ্যার নালিশ বন্ধ করবার আমরা অনুরোধ করছি। যে সমস্ত দলের নেতারা তারা মিথ্যা বলতে পারে, যারা আমাদের মা বোনদের লাঞ্ছিত করতে পারে, যারা সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারে, যারা পাথর চাপা দিয়ে মানুষ হত্যা করতে পারে, তাদের বংশকে ঠেকাইতে পারবে না। সংগ্রামী নোয়াখালীবাসী, এই নোয়াখালীর সন্তানেরা বছরের পর বছর কষ্ট করে বাংলাদেশের অর্থনৈতিক চাকাতে সফল রাখবার জন্য হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স প্রদান করে, কিন্তু তাদের 52 বছর নোয়াখালীবাসীর সাথে ইনসাফ করা হয় না। আমরা বলতে চাই আগামী দিনে জামাতের নেতৃত্বে যে আন্দোলনের সরকার গঠন হবে, এই নোয়াখালীবাসীর সাথে অবশ্যই ইনসাফ করবে। আমি শেষ করতে চাই বিষয়ে আপনাদেরকে সচেতন করে